আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ফ্রিল্যান্সিং ইংলিশ নিয়ে চিন্তিত, তাই আপনি আজকে আমার এই ভিডিওতে ক্লিক করেছেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আসলে ফ্রিল্যান্সিং ইংলিশ কি, ফ্রিল্যান্সিং ইংলিশ কেন শেখা প্রয়োজন, ফ্রিল্যান্সিং ইংলিশ কতটুকু শেখা প্রয়োজন, কিভাবে ফ্রিল্যান্সিং ইংলিশ শিখবেন, কোথায় শিখবেন, তো এ টু জেড ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন আগে জানা যাক যে ফ্রিল্যান্সিং কি। তো ফ্রিল্যান্সিং ইংলিশ কি জানার আগে আমাদের জানতে হবে ফ্রিল্যান্সিং কি। যদি আমরা ফ্রিল্যান্সিং শব্দটা বিশ্লেষণ করি, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। ফ্রি মানে হচ্ছে মুক্ত, ল্যান্স মানে হচ্ছে পেশা। তো ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, অর্থাৎ অনলাইন মিডিয়া ব্যবহার করে অন্যের কাজ করে যে করে দেয় তাকে বলা হয় ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সিং ইংলিশ কি? তো ফ্রিল্যান্সিং ইংলিশ হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সাথে রিলেটেড বা জড়িত যে ইংলিশ বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো জানা, সেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং ইংলিশ। অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, বাট আপনি যদি ফ্রিল্যান্সিং ইংলিশ সম্পর্কে ধারণা না থাকে, ফ্রিল্যান্সিং রিলেটেড যে ইংলিশ রয়েছে, যে ওয়ার্ডগুলো রয়েছে, যে সেন্টেন্সগুলো রয়েছে, যে বিষয়গুলো এই জাতীয়, যে যেমন বায়ার রিকোয়ারমেন্টস বোঝার জন্য, তারপর মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য কীভাবে মেসেজ রিপ্লাই দিবেন, রিকোয়ারমেন্টস কীভাবে বুঝবেন, সেগুলো আপনার অবশ্যই জানতে হবে। তো ফ্রিল্যান্সিংয়ের জন্য বিভিন্ন অনেকেই কোর্স করিয়ে থাকেন ফ্রিল্যান্সিং ইংলিশের জন্য। তো আপনি যদি চান কোর্স করতে পারেন, অথবা আপনি চাইলে একটু অনলাইনে রিসার্চ করে ইউটিউব দেখে বা বিভিন্ন আর্টিকেল দেখে আপনি শিখতে পারবেন। তো ফ্রিল্যান্সিং ইংলিশ সম্পর্কে আপনি জানতে পারলেন যে আসলে ফ্রিল্যান্সিং ইংলিশটা কি। অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের সাথে রিলেটেড যে ওয়ার্ড, সেন্টেন্স বা ফ্রেজ রয়েছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা রাখা, সেগুলো সম্পর্কে জানা বোঝা। তো আপনার যদি ইংলিশ সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে আপনি এগুলো আয়ত্তে আনা খুবই সহজ হবে। আর যদি আপনি ফ্রিল্যান্সিং ইংলিশ বা ইংলিশ আপনি ভালো না জানেন, আপনি ইংলিশে কোন স্টেজে আছেন সেটা একটা দেখার বিষয়। যে আপনি যদি বেসিক লেভেলের হয়ে থাকেন তাহলে আপনাকে একটু রিসার্চ করতে হবে, শিখতে হবে। আর আপনি যদি ইংলিশে অভিজ্ঞ হন তাহলে আপনার এগুলো নিয়ে বেশি একটা টেনশন করতে হবে না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কতটুকু ইংলিশ জানতে হবে, অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের জন্য কতটুকু ইংরেজি জানা প্রয়োজন, বা কেন আপনি ফ্রিল্যান্সিং ইংলিশটা কেন জানবেন। তো এটা সম্পর্কে আমি ইতিমধ্যে আলোচনা করলাম যে আসলে বাইরের যে রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনি ক্লায়েন্টের কাজ করবেন, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস যদি আপনি না বুঝেন তাহলে আপনি তার জবটা করে দিতে পারবেন না, করতে পারবেন না। বায়ার আপনাকে একটা প্রশ্ন করলো, বায়ার প্রশ্নের রিপ্লাই যদি আপনি না দেন, সঠিকভাবে না দিতে পারেন, তাহলে আপনাকে কাজটা দিবে না। সো এই বিষয়ে আপনাকে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। এই জন্য আপনাকে একটু রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে। তো ফ্রিল্যান্সিং ইংলিশ শেখার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বায়ার, অর্থাৎ আমি কোন দেশের বায়ারের সাথে কাজ করছি। অর্থাৎ ফ্রিল্যান্সাররা সাধারণত যে বায়ারের সাথে কাজ করে তারা মূলত ইউকের, ইউএসের অথবা কানাডার, জার্মানির হয়ে থাকে। তো তাদের ভাষা যেহেতু ইংলিশ, তো তাদের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের অবশ্যই ইংলিশ জানতে হবে। কারণ ইউএসের বায়াররা বাংলা জানে না, ইউকে কানাডার বায়াররা বাংলা বুঝে না। তো আমরা যদি বাংলায় তাদের সাথে কমিউনিকেশন করতে যাই বা কন্ট্যাক্ট করি বা মেসেজ দেই, তাহলে তারা বুঝবে না। তো তাদের ভাষাটা আমাদের জানতে হবে। তাছাড়া ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে ইংরেজি ভাষা স্বীকৃত। তো বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তারা ইংলিশটা বোঝে। তাদের ভাষা যদি অন্য ভাষা হয়ে থাকে, যেমন চাইনিজরা চায়না ভাষা, তাদের ভাষা হচ্ছে চায়না তারা জাপানিদের ভাষা হচ্ছে জাপানি, কিন্তু তারা ইংরেজি ভাষাটা বোঝে। তো তাদের সাথে যদি আপনি তাদের কাজ করতে চান, তাহলে আপনার ইংলিশে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। তো এই জন্য ইংরেজিটা আমাদের অবশ্যই জানতে হবে। তো এই জন্য ইংরেজি শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের অধিকাংশ ক্লায়েন্টই হয়ে থাকে ইউএসএ, ইউকে, কানাডার।
তো আপনার কতটুকু ইংরেজি জানতে হবে, আপনার ততটুকু জানা দরকার যতটুকু আপনি জানলে, যতটুকু শিখলে আপনি বাইরের কমিউনিকেশন সঠিকভাবে করতে পারবেন, বাইরের কাজটাকে আপনি করে দিতে পারবেন এবং বুঝিয়ে দিতে পারবেন। ততটুকু ইংলিশ জানলেই হবে। এখন আপনি যদি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপরেও যদি আপনি ভালো ইংলিশে চ্যাটিং করতে পারেন বা কমিউনিকেশন বা মেসেজ আদান প্রদান করতে পারেন বা বাইরের আন্ডারস্ট্যান্ডিং আপনি বুঝেন বা রিকোয়ারমেন্টস আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি ক্লাস 5 যে পর্যন্ত পড়াশোনা যদি করে থাকেন, তাহলেও আপনি করতে পারবেন ফ্রিল্যান্সিং। আর আপনি যদি ক্লাস এসএসসি পাস করে থাকেন কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারেন না, ঠিকমতো মেসেজ করতে পারেন না, চ্যাটিং করতে পারেন না, বা বাইরের রিকোয়ারমেন্টস আপনি বুঝতে পারলেন না, তা আপনাকে স্টাডি করতে হবে, আরও শিখতে হবে। তো এখন বুঝতে পারলেন যে আসলে কতটুকু ইংরেজি প্রয়োজন ইংরেজি ফ্রিল্যান্সিংয়ের জন্য। তো এগুলো কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? তো এইগুলো শেখার জন্য, ফ্রিল্যান্সিং ইংলিশের জন্য আপনাকে যে ফ্রিল্যান্সিং ইংলিশে যে আপনি কতটুকু শিখবেন সেটা সম্পর্কে বললাম। তো কোথায় শিখবেন, কিভাবে শিখবেন, এগুলো শেখার জন্য, ফ্রিল্যান্সিং ইংলিশের জন্য আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন এবং বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, সে মার্কেট প্লেস থেকে আপনি শিখতে পারবেন। তো মার্কেট প্লেস রয়েছে, তারপর বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো থেকে আপনি ইংরেজি সম্পর্কে বেসিক আইডিয়া পাবেন, শিখতে পারবেন। এবং আপনার বাইরের মেসেজ রিপ্লাই করার জন্য আপনি বা ইংলিশে ট্রান্সলেশন করার জন্য, ধরুন আপনি ভালো বাংলা পারেন, তো ভালো বাংলা পারেন কিন্তু আপনি ইংলিশ পারেন না, এই জন্য আপনাকে দুটো এক্সটেনশন ব্যবহার করতে হবে। একটা হচ্ছে গুগল ট্রান্সলেট, এই গুগল ট্রান্সলেট, আর একটা হচ্ছে গ্রামারলি। এই দুইটা অ্যাপ যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার এই জন্য আপনি দুইটা অ্যাপের যে এক্সটেনশন রয়েছে, আপনি এক্সটেনশনে অ্যাড করে নেবেন। যেমন আমি যদি একটু দেখাই ম্যানেজ এক্সটেনশনে, এখানে দেখুন এই যে গুগল ট্রান্সলেট যে অ্যাপসটা রয়েছে, এক্সটেনশন রয়েছে, এটা আপনি অ্যাড করবেন। আরেকটা এক্সটেনশন রয়েছে যেমন গ্রামারলি, আমি যদি গ্রামারলি এটা অ্যাড করে আমি আপনাকে দেখাই, যেমন এই যে এটা হচ্ছে আমাদের ক্রোম ওয়েব স্টোর। এখানে আমি যদি লিখি গ্রামারলি, জাস্ট আমি গ্রামারলি লিখে সার্চ করলাম, দেখুন আমি গ্রামারলি লিখে সাথে সাথে এই যে উপরে যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা আপনি এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিতে পারেন। তো এটা অ্যাড করলে আপনার যে সুবিধা হবে যে আপনি এর মাধ্যমে সহজেই আপনি আপনার যে সেন্টেন্সগুলো যদি ভুল থেকে থাকে, আপনি দেখা যায় ইংলিশে একটু দুর্বল, সেক্ষেত্রে আপনি এটাকে যেমন এই যে গ্রামারলি অ্যাড করেছি, এটা আমি এখানে পিন আপ করে নিতে হবে। এই যে এটা হচ্ছে গ্রামারলি অ্যাপস। তো এটার মাধ্যমে আপনি আপনার সেন্টেন্সগুলোকে কারেক্ট করে নিতে পারবেন। এরকম আরও কতগুলো এক্সটেনশন রয়েছে এখানে গ্রামারলি এটা ছাড়াও। তো এখান থেকে আপনি যে কোনো একটা আপনি এক্সটেনশন অ্যাড করে নিতে পারবেন। সো আপনাকে দেখালাম যে কিভাবে এক্সটেনশন অ্যাড করবেন। তো এভাবে যেমন গুগল ট্রান্সলেট, এই এক্সটেনশনটি অ্যাড করে নেবেন ব্রাউজারে। তো এভাবে আপনারা এক্সটেনশন অ্যাড করে এক্সটেনশনের মাধ্যমে আপনারা ট্রান্সলেশন করে নিতে পারবেন, যেমন গুগল ট্রান্সলেট। আর আরও দুইটা অ্যাপসের কথা আমি শেয়ার করব আপনাদের, যেমন দুইটা অ্যাপস হচ্ছে, আপনি ইংলিশের যে বেসিক টুকিটাকি কিছু ওয়ার্ড বা মিনিং, এই ধরনের কিছু আপনি কিভাবে ডায়লগগুলো শিখবেন বা ওয়ার্ডগুলো শিখবেন, সেগুলো সেই জন্য যেমন ডুওলিঙ্গো, হ্যালো, এই দুইটা অ্যাপস রয়েছে। এই দুইটা অ্যাপস যদি আপনারা ইনস্টল করেন আপনাদের মোবাইলে, তাহলে আপনারা এখান থেকে আপনারা শিখতে পারবেন। যেমন আমি যদি দুটো ডুওলিঙ্গো অ্যাপ, দেখুন এখানে এই যে অ্যাপটা রয়েছে, এটার মাধ্যমে আপনারা অনেক সহজেই
ইংলিশ, স্প্যানিশ এবং যে কোনো ভাষার আপনারা এখানে শিখতে পারবেন। তো এই অ্যাপটা অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপস। এটার মাধ্যমে এটা অনেক হেল্পফুল হবে আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তারপর আর একটা অ্যাপস রয়েছে হ্যালো। এই অ্যাপটা যদি আপনি হ্যালো ইংলিশ, এই যেমন এটার অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনার সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি আপনাদের। তো এভাবে আরও কিছু নিয়ম রয়েছে, যেমন আপনি বাইরের রিকোয়ারমেন্টস বোঝার জন্য আপনি কিভাবে শিখবেন। যেমন বাইরের রিকোয়ারমেন্টস বোঝার জন্য আপনাকে বাইরের রিকোয়েস্ট, যেমন জব প্রপোজাল এবং বিভিন্ন আর্টিকেল পড়তে হবে। যেমন ফাইবার ফোরাম, যেমন আপওয়ার্কের যে ফোরাম রয়েছে সেগুলোতে বিভিন্ন আর্টিকেল যদি আপনি পড়েন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। যেমন আমি যদি ফাইবার বায়ার রিকোয়েস্ট লিখি, ফাইবার বায়ার রিকোয়েস্ট, যদিও এখন বায়ার রিকোয়েস্ট নাই, এটা আমি জাস্ট কিছু ইমেজ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বায়ার রিকোয়েস্ট থেকে আপনারা এগুলো শিখবেন। যেমন আমি এখানে যদি কিছু ওপেন করে দেখাই, যে এখানে দেখবেন যে দেখুন এখানে বায়ার রিকোয়েস্ট, হাই এভরিওয়ান, আই এম কোডিও এস seasoned poem writer who will make you feel feelings no one has ever made you feel through my quality poems. I do this at a negotiable token long as you and I are okay. Nice to meet you on Fiverr, hope you will work together. তো এটা একটা বায়ার রিকোয়েস্ট। তো আরেকটা হচ্ছে আমরা শিখবো যেমন বিভিন্ন মার্কেট প্লেস থেকে। যেমন মার্কেট প্লেস আমি যদি ফাইবার লিখি, ফাইবারের বিভিন্ন ফাইবারে যদি আমি গিগ লিখে এখানে সার্চ করি, যেমন ডিজিটাল মার্কেটিং, লিখে যদি সার্চ করি, দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি, ধরুন আপনি যে কোন ক্যাটাগরির কাজ করবেন সেই ক্যাটাগরির এখানে লিখে আপনি যদি সার্চ করেন তাহলে আপনার এখানে ওই ক্যাটাগরির গিগ চলে আসবে। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন বা করবেন বা শিখছেন, তো সেই ক্যাটাগরির যে গিগগুলো রয়েছে এখান থেকে আপনি প্রতিদিন কিছু গিগ আপনি ওপেন করবেন, করে তারপরে সেগুলো আপনি এগুলো স্টাডি করবেন। যেমন এখানে দেখুন এই যে গিগ ডিসক্রিপশনগুলো রয়েছে এগুলো আপনারা পড়বেন। যেমন ইন দিস গিগ আই উইল ম্যানেজ ইউর কমপ্লিট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড প্রোভাইড ইউ উইথ ফুল সাপোর্ট, মাই অফার ইনক্লুডস বাট ইজ নট রেস্ট্রিক্টেড টু। দেখুন এখানে বলছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কী কী সার্ভিস দিবে সেইগুলো। যেমন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি আপনি জানেন না, সেটা আপনি যে গুগল ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করলেন। যেমন SMM সংক্ষেপে এখানে বললো, বা এসইও কি, আপনি এসইও এটা কি সার্ভিস আপনি জানেন না, এটা আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এটা আপনি লিখে ট্রান্সলেশন করে নিলেন আপনার গুগল ট্রান্সলেটে। তারপর কন্টেন্ট রাইটিং, ইমেল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। ধরেন আপনি অ্যাডভার্টাইজিং শব্দের সাথে পরিচিত না, তখন আপনি এটার ওয়ার্ড মিনিংটা জেনে নিলেন। তার ওয়েবসাইট মেনটেন্যান্স। তো এই ধরনের যে গিগ রয়েছে সেগুলো আপনারা ওপেন করে আপনারা দেখবেন, স্টাডি করবেন। যেমন এখানে দেখুন ইটসি, I will create Etsy shop and Etsy digital product, Etsy listing, Etsy SEO shop promotion। তো এই যে গিগের যে ডেসক্রিপশনগুলো রয়েছে এগুলো আপনারা একটু স্টাডি করবেন, পড়বেন। ফাইবারে এখানে যে ফাইবারের ফোরাম রয়েছে, এই নিচে একদম নিচে চলে যাব আমরা। এখানে নিচে একদম নিচে আসার পর এখানে দেখবেন যে ফাইবার ফোরাম হেল্প অ্যান্ড সাপোর্ট কমিউনিটি, তারপরে যে ফোরাম রয়েছে এখানে অনেকগুলো আর্টিকেল রয়েছে, এখান থেকে আমরা শিখতে পারবো। যেমন এখানে আরও রয়েছে, যেমন
হেল্প অ্যান্ড সাপোর্ট, ট্রাস্ট অ্যান্ড সেফটি, সেলিং অন ফাইবার, বাইং অন ফাইবার গাইড, এই যে বিভিন্ন রোলস রয়েছে, এগুলো আপনারা যদি একটু স্টাডি করেন, এখানে আপনারা যেমন ব্লগস, এখানে অনেকগুলো ব্লগ রয়েছে। ওকে, আপনি যদি ইংলিশে একটু দুর্বল থাকেন তাহলে আপনি বিভিন্ন কোর্স করতে পারেন ইংলিশের উপরে। তারপর যেমন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা ইংলিশের উপরে বিশেষ কোর্স করিয়ে থাকে এবং ফ্রিল্যান্সিং ইংলিশের কোর্স করিয়ে থাকে। তো সেখানে আপনি একটা ছোট কোর্স করে নিতে পারেন। আর যদি আপনি একটু এক্সপার্ট হন বা আপনি নিজে নিজে শিখতে চান, তাহলে আপনি চাইলে নিজে নিজে শিখতে পারবেন। যেমন আপনি যদি চান যে আপনি ইউটিউবের ভিডিও দেখে শিখবেন, তাহলে জাস্ট আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এভাবে সার্চ করবেন ইউটিউব। এই ইউটিউবে আপনি যদি একটু গুগলে গিয়ে, ধরুন আমি ইউটিউবে লগ ইন করে নেব। ইউটিউবে লগ ইন করে জাস্ট দেখুন, ইউটিউবে আসার পর আমি জাস্ট এখানে লিখব যে বায়ার ইন্টারভিউ লিখে এই ধরনের কিছু ভিডিও, যেমন বায়ার কমিউনিকেশন ইংলিশ, বায়ার ইন্টারভিউ, এই ধরনের কিছু ভিডিও আমি দেখব। তো এই ধরনের ভিডিওগুলো যেমন দেখুন এখানে বেশ কিছু ভিডিও এখানে আপনার সাজেস্ট করবে। এখান থেকে আপনি চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে দেখুন হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে, এখান থেকে আপনি দেখে দেখে বায়ার কিছু ইন্টারভিউগুলো এখানে থেকে দেখে আপনি বায়ারের সাথে কী কমিউনিকেশন হয়, কি কথা হয় সেলারের, তো সেইগুলো আপনি দেখে শিখতে পারবেন এখান থেকে। তো এই ধরনের এখানে দেখুন অনেক ভিডিও রয়েছে। তো এইভাবে আপনি চাইলে ইউটিউবের ভিডিও দেখে আপনি নিজেই আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য যে ইংলিশ শেখা প্রয়োজন, বায়ার কী কী প্রশ্ন করে, কাজ বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে কাজ বুঝিয়ে দেয় এবং আপনি কিভাবে কাজটা বুঝিয়ে নেবেন, সেই ইন্টারভিউতে আপনি ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন। তো এভাবে আপনারা ইউটিউবের ভিডিও দেখে ফ্রিল্যান্সিংয়ের যে বিভিন্ন বিষয় রয়েছে, টপিকস রয়েছে, তো সেগুলো আপনারা শিখতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকুন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।